রহমান নাই, আমি আমার কুরাত নাদিরের দিকে মোতাওয়াজ্জি আছি। আমার কুরাত নাদিরিয়া, আমার হুজুর কালাম কুরাত নাদির রাসূলুল্লাহ আল্লাহ তাআলা চাঁদ পাকের দিকে মোতাওয়াজ্জি আছে। আল্লাহ তাআলা চাঁদ পাক হইতে হাকিকতে সওমের ফয়েজ আমার কুরাত নাদিরিয়াতে আসে। কি আল্লাহ হাকিকতে সওম, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, আমি স্বয়ং আল্লাহ তার পুরস্কার, আও আজজি বিহি, অর্থাৎ আমি দিব তার পুরস্কার বা আমি স্বয়ং আল্লাহ তার পুরস্কার হব। রোজা তিন প্রকার আগে বলছিলাম। এক প্রকার হলো আহার বিহার সঙ্গম থেকে মুক্ত হওয়া, সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত আহার বিহার সঙ্গম থেকে মুক্ত থাকে। এক, এটা হলো সর্বনিম্ন রোজা। দ্বিতীয় রোজা হলো আহার বিহার সঙ্গম থেকে বিরত থেকে, মুখকে খারাপ কথা থেকে, চোখে কুদৃষ্টি থেকে, কানকে খারাপ জিনিস শোনা থেকে, আর পাকে দেহ খারাপ কাজ থেকে যেতে, আর হাতকে খারাপ কাজ থেকে বিরত, দেহকে সম্পূর্ণ খারাপ থেকে ফিরে রাখা দ্বিতীয় রোজা। এক নম্বর রোজা হলো এই দ্বিতীয় সবকিছু ঠিক থাকবে, দিলে সদা সর্বদা আল্লাহর জিকির ও আল্লাহর ধ্যানে মশগুল হয়ে থাকবে। এই রোজাদারের আলামত, কেউ যদি গালি দেয়, ভাই আখি ইন্নী সাইমুন, আখি ইন্নী সাইমুন, আমি রোজাদার, বাদ প্রতিবাদ নাই, গালিগালাজ নাই। আরো যদি আগারাগি করে, বাড়াবাড়ি করে, সে বসে যাবে, হৃদয়ে বসে যাবে, আখি ইন্নী সাইমুন, আমি রোজাদার। আরো যদি কেউ যদি প্রতিবাদ করে, গালিগালাজ করে, বাড়াবাড়ি করে, রোজাদার শুয়ে যাবে। শুইলে দুইজনের প্রতি রহমত আসবে। এই হাকিকত যার ভিতরে আসলো, এটাই যার হলো, তিনি প্রকৃত রোজাদার। রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ। হাসরের দিন যখন রোজার পুরস্কারটা আমার আল্লাহ আলাদা রাখবেন, আল্লাহ আলাদাভাবে দিবেন, কেননা এই রোজায় তাকে বেহেশতে নেবে। কতটুকু নেক লাগবে সেটা আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ আলাদা করে রাখবেন। যদি রোজাদার, প্রকৃত রোজাদার যদি রোজা রাখার কারণও কোনো খারাপ কাজ নাউজুবিল্লাহ, এমন কোনো খারাপ কাজ করলেন, সে গুনাহগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। হিসাব দেখে যখন তার গুনাহ বেশি হবে, নেক কম হবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ ফেরেশতা, আমার এই বন্দাদেরকে কোথায় নিচ্ছ? বলে এদের গুনাহ বেশি, নেক কম, জাহান্নামী। আমার সামনে মিজানে পাল্লা দাও, দিবেন, দেখবেন সত্যি নেক বেশি কম, গুনাহ বেশি। হঠাৎ করে গুনার পাল্লা উঁচু উঠে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। বন্দা আশ্চর্য হয়ে যাবে, একই আল্লাহ বলেন, বন্দা যাও, বেহেশতের দিকে চলে যাও। বন্দা বলেন, বড় আত্মেগার, আমি যে একমাত্র দেখলাম আমার গুনাহ বেশি, নেক কম, আমি জাহান্নামী। হঠাৎ করে আমার নেক কি করে বেশি হলো, গুনাহ কম হলো? আমি বেহেশতে গেলেও শান্তি পাবো না, কেন আমার নেক বেশি? কিসের নেক, কোথেকে আসলো? আল্লাহ কুদরতি হাসা হাসা দিয়ে বলবেন, বন্দা তুমি না আমার জন্য রোজা রাখছিলে? আমি না বলছিলাম আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, হাদিসে কুদসি আমি বলছিলাম, আও আজজি বিহি, আমি নিজে স্বয়ং আল্লাহ পুরস্কার দেব রোজা আমার জন্য। তুমি যে আমার জন্য কত রোজা রাখছিলে, কত কষ্ট করছিলে, আজকে সেই রোজার কতটুকু নেক লাগলে তোমাকে বেহেশতে যাওয়া যেতে পারবে, ওই পরিমাণ আল্লাহ আমি স্বয়ং আল্লাহ তোমার কুদরতি হাত, আমার কুদরতি হাত দিয়ে কিংবা ওই নেক দিয়ে আজকে তোমার মিজানের পাল্লা ভারী করে দিলাম। রোজার পুরস্কার বিনিময়ে আজ বেহেশতের দিকে চলে যাও। আর্য করেন, আর্য করেন। সে হাকিকতে সৌমে পুরাপুরি হাকিকত আমার কুরাতনা জগতে জড়ে যাও। রোজাদারের মুখের এই গন্ধ খিদার তাড়নায় আমাদের হানাফি মাযহাবে মেসওয়াক করবেন। মেসওয়াক করে নামাজ পড়লে, ওযু করলে 2 রাকাতে 70 টাকা। গন্ধটা হলো নারী বুড়ি থেকে যখন ক্ষুধার্ত হয়ে যায়, যখন সে পাকস্থলী থেকে গ্যাস নির্গত হয়, খানা নাই, গ্যাস নির্গত হয়ে গ্যাসটা যখন মুখ দিয়ে বের হয়ে আসে, একটু গন্ধ দেখা আসে, ওই গন্ধকে বলা হয় মেশকামারের সুঘ্রাণ। আল্লাহ কয়, এই রোজাদারের এই গন্ধটা আমার কাছে মেশকামারের সে সুঘ্রাণ হয়। রোজাদার আল্লাহর গুণে গুণান্বিত হয়। আল্লাহ খান না, রোজাদারও খায় না। আল্লাহ ঘুমান না, রোজাদারও ঘুমানা, ইবাদত করে। আল্লাহ নাউজুবিল্লাহ বিবি নেই, কিন্তু রোজাদার বিবি আছে, থাকাও নাই। সামনে বিবি, বিবি গ্রহণ করে না। সে বলে আমি রোজাদার, সব তার হারাম করে ফেলে। সে বান্দা আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহ সামাদের নূর তার ভিতরে আসতে থাকে। আজ করে হাকিকতে সওমের পুরাপুরি হাকিকত আমার কুরাতে নজরিয়াতে জারি হয়ে যা। কাঁদতে থাকেন, চাইতে থাকেন। রোজার মর্যাদা এত দিয়েছেন আল্লাহ। রোজাদারকে যদি সামান্য একটু ইফতার করায়, হুজুর বলছেন, কেউ যদি রোজাদারকে ইফতার করায়,
ওই রোজাদার যে রোজা রাখবে, রোজা যে পরিমাণ নেয় ওই ইফতারকারীর উপরে ওই আমল নামা সেই নেক লেখা হবে। তা আবার এক কান্দে দিলেন, হুজুর আমরা তো গরিব মানুষ, আমাদের তো অর্থ সম্পদ নাই, কি দিয়ে আমাদের ভাইদেরকে ইফতার করাবো? শুধু বলেন এক গ্রুপ পানি, একটা কোরমা, কিন্তু একটু দুধ যদি পান করে যে পারো ওই ইফতারের সত্য আমল নামায় লেখা হয়ে যাবে। রোজাদারকে এত সম্মান আল্লাহ করে, আমরা তো রোজাদারকে সম্মান দেখাতে পারছি না। হাদিস শরীফে আছে এক ইহুদি রমণী তার সন্তানকে নিয়ে বাজারে গিয়েছিলেন রোজার সময়, রোজার মাস। কিছু খাদ্যদ্রব্য কিনে নিয়ে সন্তানকে দাঁড়া করে দিয়ে বলেন, বাবা দাঁড়াও, আমি বাকি সদাই করে নিয়ে আসি। এসে দেখে সন্তান খানা খাইতেছেন, এত দূরে এক থাপ্পড় দিলেন, বললেন কম বাপ, তুই জানাস না মুসলমানদের রোজার দিন, এভাবে দিনে খাওয়া খাওয়া আদবের খেলা, বেয়াদবি, কেন খানা খালি? এই রোজাদারের রোজার সম্মান দেখাবার কারণে হাদিস শরীফে আছে আল্লাহ মহিলাকে, ওই ইহুদিকে মরণ মূর্তি বানানোর তৌফিক দান করেছেন। আজকে তো রোজা রাখিও না, সম্মানও দেখে না, আল্লাহরে ভয় করে না, রোজাদারে কি ভয় করে, হুজুরে কি ভয় করে? বেয়াদবি, ইচ্ছা শক্তি খাটান আল্লাহ। হাকিকতে সওমের পুরাপুরি হাকিকত আমার কুওয়াতে নাজরিয়াতে জারি হয়ে থাকে। আল্লাহ কাঁদতে থাকেন, চাইতে থাকেন, আল্লাহর কাছে দাবি দেন। ইমাম রব্বানি কায়ুম জামানি নজর কোনে মুজাদ্দিদ আল ফিসানি। দুইটা আনন্দ রোজাদারের, ইফতারের সময়, আল্লাহ দিদারের সময়। রোজাদার যখন ইফতারের সামনে নিয়ে বসে খানা খায় না, লারে আল্লাহ কে ফেরেশতা, ওই ফেরেশতা চেয়ে দেখো, ফেরেশতা লজ্জিত হয়, চেয়ে দেখো খানার সামনে খায় না কেন, খায় না কেন বলো, লাগছে কেন? আল্লাহ এখনো সূর্য অস্ত যায় না তাই খানা খায় না। কেন? রোজা রাখছেন। খানা তো সামনে খায় না কেন? তোমার ভয়ে খায় না। আমার কি দেখছে নাকি? দেখে নাই। বিশ্বাস করছে আমি আল্লাহ দেখতেছি, দেখছো রোজাদার সামনে খানা তবুও খানা খায় না। এই রোজ বলা হয় ফেরেশতা, এই বন্দা যদি এই সময় আমার কাছে কিছু চায়, খানা খানোর সামনে আমারে ভয় করে, ভয়ে খায় না, এই সময় যদি আমার কাছে কিছু চায়, আমি কি তাকে টাকা দিতে হয়? অবশ্যই আল্লাহ, তুমি তো বেনিয়াজ, তুমি তো বড় মুখাপেক্ষি না, বন্দা মুখাপেক্ষি। এই অবস্থায় যদি বন্দা তোমার কাছে কিছু চায়, তুমি আল্লাহর উচিত তাকে যা তাই দিয়ে দেওয়া। এই জন্য হাদিস শরীফে আছে ইফতারের সামনে নিয়ে ইফতার না খেয়ে ওই অবস্থা যদি বন্দা আল্লাহর কাছে দোয়া করে, যা তবে তাই আল্লাহ কবুল করে নেবেন। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন, রোজাদারের কোনো দোয়া আল্লাহ বিফল করেন। আর যখন সে হাকিকতের সওমের পুরোপুরি হাকিকত আমার কুওয়াতে নাজিতে জারি হয়ে যাও, ইচ্ছা শক্তি খাটান, চাইতে থাকেন, কাঁদতে থাকেন। যার যতটুকু যা হয়েছে এবার শেষ সবক হাকিকতে মাহবুদিয়াতে শক্ত খেয়াল করে নিয়ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কুওয়াতে নাজিরিয়ার দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কুওয়াতে নাজিরিয়া, আমার হুজুর কাবলার কুওয়াতে নাজিরিয়া ইসলামী আল্লাহ তাআলা জাত পাকের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ তাআলা জাত পাক হইতে হাকিকতে মাহবুদিয়াতে সরফার ফয়েজ আমার কুওয়াতে নাজিরিয়াতে আসুকি আল্লাহ, শুধু মহব্বত।